এখনকার মেয়েরা বাবাজি সঠিক পর্দা করে না, করছে রাস্তা দিয়ে যাচ্ছে বাবাজি চুলগুলো এত সুন্দর করে শ্যাম্পু করেছে বাবা, গলাতে একটা হার বাবাজি মেয়েটা সামনে দিয়ে হেঁটে যায়, একবার মাথায় এদিকে দোলাচ্ছে একবার এদিকে দোলাচ্ছে, আর যুবক ছেলে বলছে আও মেও, মেয়েটা বলছে কে তাকাবি তাকাও, অসুবিধা কিছু নাই, এখন তোদের সরকারে ভাবি তোর ভাই আছে কেরালায়, অসুবিধা নাই যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবি। এখন তো বাবা যে মুসলমান সোনামানিক, আমরা এমন মানুষ হয়ে গেছি বেরাদার ইসলাম, কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না, ভালো লাগে? স্বামীতে যদি বলে বিবি তুমি রাত্রে বেলা এই কাপড়টা পরবা, তো বিবিতে বলবে দেখো পুরো ঢং কত, বলবে না? আর যখনই বাবাজি পাশের এলাকায় খানার বাড়ি হবে এমন ভাবে আপনার সাজগোজ করবে মনে হচ্ছে বাবাজি কোনদিন সাজগোজ করে নাই। ও মা কালা তুমি পীর বাড়িতে যাও আর খানার বাড়িতে যাও, যেখানে যাও না কেন আমার নবী বলতেছে যেই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকবে, যেই মহিলাদের ভিতরে পর্দা থাকবে রে বাবা, তারাই হবে জান্নাতি মুসলমান। এখন কিছু কিছু যুবক মহিলাদেরকে দেখা যায় রে বাবা যারা বোরকা পিনতেছে, বাপ বোরকা পিনে না কিছু যুবক মেয়েরা, কিছু কিছু মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি মুসলমান প্রেম ভালোবাসা করার জন্য, ঠিক না? যেন চিনতে না পারে আমি রহমানের বেটি, আমি সাত্তারের বেটি, যেন দুনিয়ার মানুষ না চিনতে পারে। এখন বোরকা কিনেছে মুখ ঢাকা, এখন কোন যুবক যদি সন্দেহ করে যে রহমানের বেটি মনে হয়, এখন যদি আপনার মুখের পর্দা তুলে দেখতে যায় যদি রহমানের বেটি না হয় তো থাপ্পড় খাবে, খাবে না? খাবে না? ভয় বাবাজি কেউ লাগতেও যায় না, রহমানের বেটি আব্দুর রহমানের বেটি যা করছে কর, পর্দার ভিতরে তো করছে, ঠিক না? এখনকার মহিলারা যারা বোরকা পিনতেছে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি পর্দার আড়ালের জন্য নয়, কোন মহিলা যদি 32 ইঞ্চি মাজা থাকে তো বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি মাজা, তাহলে ওই বোরকাতে কোনো লাভ হবে? এমন তুমি বোরকা পানো ঢিলা ঢালা যেন যুবকেরা তোমার দিকে না তাকে যেন খারাপ নজর না করতে পারে। আজ মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে মুসলমানদের ভিতর। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? শুনেন ভালো করে। কটা বললাম? 5টা। এখন ওই 5টা পোশাকই মহিলারা বেশি পরছে আর দুনিয়াকে নষ্ট করতেছে, যুবকদের মাথা নষ্ট করতেছে। বাবাজি চলো আমার নবী যে বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও, ও মহিলারা তোমরা শুনে রেখে দাও 5টা পোশাক মহিলাদের পিনা চলবে না। ওই 5টা পোশাক পিনা হচ্ছে বাবা গলগলা হারাম। 1 নম্বর বাবাজি টাইট পোশাক পরা চলবে না মহিলাদের। কি বললাম? টাইট পোশাক যে মহিলা পরবে বাবাজি মুসলমান সেই মহিলাকে মরার পর বাবা জাহান্নামে লকড়িতে পোড়ানো হবে, জাহান্নামে লকড়ি করে আপনার তাকে পোড়ানো হবে। তাহলে 1 নম্বর টাইট জামা পরা যাবে না। 2 নম্বর হলো বাবাজি সোনামানিকেরা পাতলা জামা পরা যাবে না। এখনকার মহিলারা এমন পাতলা জামা পরতেছে বাবাজি সব কিছুই বোঝা যায়। আল্লাহ বলছে বান্দি রে তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য, তোমার শরীরের হেফাজত করলে নাও, তোমার শরীরটা পর পুরুষকে দেখাইয়া দিলাও, পাতলা কাপড় পরে যাও। তাই আমার আল্লাহ বলতেছে এই প্রকারও যারা পাতলা কাপড় পরবে বাবাজি সোনামানিকেরা মরার পরে তারা জান্নাতি হবে না। তাহলে কটা হলো গো? 2। 3 নম্বর হচ্ছে বাবাজি এখনকার মেয়েরা বাবাজি বেটা ছেলে ড্রেস পিনছে কি পিনছে না? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, ছেলেদের বাবা লেবাস লাগিয়ে দিচ্ছে, মাথা টুপি দিচ্ছে, বেটা ছেলে না মেয়ে ছেলে বুঝাই যায় না। কি গো? বেটা ছেলেদের ড্রেস পিনা মহিলাদেরকে যাবে না। 3 নম্বর হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরা। 4 নম্বর
নম্বর বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা যে মহিলাদের দেখবেন কিছু কিছু মহিলাদেরকে দেখা দেয় বাবাজি জামা কিনেছে এখান থেকে নিয়ে জাল জামা সব দেখা বোঝা যাচ্ছে কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার আল্লাহ বলছে গো মহিলা তোমরা এইরকম ধরনের পোশাক পরিও না কোন ছেলে তাকার পর যেন কন্ট্রোল না করতে পারে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ও সোনামানিকেরাও তাইলে জাল জামা পরা যাবে না 5 নাম্বার যেই পোশাক পরলে পরে যুবকেরা বাবাজি শয়তানি মকরে তাকায় ওই পোশাক তোমার জন্য পিনাটাই হারাবো এমন পোশাক পরো ঢিলা ঢালা মহিলাদের জন্য পোশাক একটা বেশ পোশাক হচ্ছে বাবা চুড়িদার কি বললাম চুড়িদার এখন অনেকে মহিলা বাবাজি চুড়িদার পরে আর অনেকে মহিলা বাবাজি মুসলমান এমন এমন লেবাস পরছে বাবাজি টাইট গেঞ্জি পড়ছে না টাইট গেঞ্জি পড়তেছে তাই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই বেটা বেটিদেরকে মানুষ করুন ইসলামী লেবাস পরান যেরকম বোরখা আছে বোরখা পেনাবেন কেমন যেন মেয়ে আপনার কিনা এমন বোরখা পরাবেন ঢিলা ঢালা বোরখা যেন কোন ছেলেতে যেন আপনার মেয়ের দিকে তাকিয়ে যেন খারাপ নজর না তাকাতে পারে নাকি বলছে তো বাবাদের মুসলমান আসুন এই মহিলাদের 5টা পোশাক পরাবেন না জীবনে কোনোদিন মহিলাদেরকে পড়ান আপনি চুড়িদার মহিলাদেরকে পড়ান বাবাজি যেগুলা ঢিলা ঢালা পোশাক আছে সেই পোশাকগুলো আপনি পরাবেন ইসলামের ভিতরে জায়েজ আছে ইনশাআল্লাহ একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা জোরে বলুন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা যাদের দিলে আছে দেখো যাদের দিলে আছে দেখো যাবো সোনার মদিনা নবী রওজা ধরে কাঁদবো সে তাই বলে নবী রওজা ধরে কাঁদবো সে তাই যে বলে জোরে বলেন তাই আমি মায়েদেরকে বলতে চাই ও মা কানা শুনে যান মারা তেরি বেলে মা জননীরা মা ফাতেমার মতো নারী হন যে মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলতো না যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে না মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে না আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কোনদিন ছেলেদের মুখ চেহারা দেখতো না তারি না হলো মা ফাতেমা যে মা ফাতেমা কোনদিন ঝগড়া করতো না যে মা ফাতেমার দিলে কোনো হিংসা ছিল না যে মা ফাতেমার দিলে বাবা কোনো আঙ্কা ছিল না তারি নাম মুসলমান ভাইরাও ওই জায়গাতে অনেকগুলো নবীর সাহাবী ছিল বাবা একজন নবীর সাহাবী তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী জোরে বলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে বিবি গো আজকে রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি বিবি গো আজ থেকে আমরা স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ব জীবন কোনদিন নামাজ কাজা করব না বাবাজি মুসলমান ভাইরাও স্বামী স্ত্রী নামাজ পড়তে লেগেছে কিন্তু বাবাজি বিবি পড়ে বাড়িতে নামাজ আর স্বামী পড়ে বাবা আমার নবী মুস্তাফার পেছনে নামাজ বলেন একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল 3 দিন পার হয়ে গেল 4 দিন পার হয়ে গেল 5 দিন চলে গেল নবীর সাহাবীরা বলছে নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি গো আব্দুল্লাহ আনসারী নবী গো আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না সালাম ফিরায়া বাড়ি চলে যায় আমার নবী মুস্তাফা বলতেছে ও সাহাবীরা তোমরা
টেনশন করো না, আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো নামাজের শেষে কেন দোয়া করে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবাজি এক পা দুপা করে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। যাবার পরে বাবাজি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল, সালামের জবাব পেল না। আবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, দুবার সালাম দিল, সালামের জবাব পেল না। বাবা তিনবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব নবী আমার পেলেন না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে টুক 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 করে মদিনা আপনার চলতে লেগেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ গো আজকে রহমাতাল লিল আলামিন এসেছে, তিনবার সালাম দিয়েছে গো আল্লাহ, আমি গায়বের সংবাদদাতা নবীকে আমি সালামের জবাব দিতে পারিনি গো আল্লাহ। এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, বিবি গো আমার পরনের কাপড়টা দাও, আজকে আমার বড় বিশাল বেয়াদবি হয়ে গেছে। তিনার বিবি পরনের কাপড়টা দেওয়ার পর দরওয়াজা খুলে দেখতেছে নবী আমার বহু দূরে বাবা আপনার চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ আজকে যদি পেছন থেকে নবীকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের বাবা ধাপ ফেলালেন, আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার রহমাতাল লিল আলামিন বলতেছে, বলো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন, তুমি প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, তুমি ডানে বামে সালাম ফিরার পর কোনদিন নাকি মুনাজাত করো না, এটা আমার সাহাবীরা বলেছে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরা, হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো তবে আপনার কাছে একটা আবেদন করব, নবী গো আপনি আমার বাড়িতে চলুন না, আমি কিসের জন্য দোয়া করতে পারি না সব জানায়া দেব। আমার নবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসলেন। আসার পরে বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে একটা বিশাল বড় গর্ত, একটা গর্ত। আমার নবী বলছে, ও আব্দুল্লাহ আনসারী তবে বলো গো বলো, এই যে গর্তটা দেখা যায় এই গর্তটা তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো আপনাকে সব একটা একটা করে আমি বলবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমার কানে যখন আসলো আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম, আমার বিবিকে বললাম, বিবি গো আমার রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না। সেই দিন থেকে নবী গো আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করি, কোনদিন নামাজ কাজা করি না। কিন্তু আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী আমি সেটা মানলাম, কিন্তু তুমি দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরীব সাহাবী গো নবী, আমার বাড়িতে একটাই কাপড়, তুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। বাবা যে মুসলমান ভাইরাও, যে আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা কাপড়ে স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বাবাজি নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর নামাজ পড়তে ভালোবাসে না, এরা কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে না, এরা বাবাজি স্বামীর সঙ্গে শুধু ঝগড়া করে। আমাদের ঘরের যুবক ছেলেরা বাবাজি আর হাজার হাজার কাপড় থাকতে বাবু ঠিকমতো নামাজ পড়ে না। ফজর পড়ছে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছে মাগরিব নাই, মাগরিব পড়ছে ঈশা নাই। এই তো আমরা নামাজি। আল্লাহ বলছে, বান্দারে যারা জীবনে কোনদিন নামাজ পড়বে না কবরে যাওয়া মাত্র বাবাজি সাপ বিচ্ছু তার শরীরের মাংস গলে বাবাজি ছো মেরে মেরে খাবে। একটু ভাবুন, আমার নবী বলছে, নবী গো আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমরা দুই স্বামী স্ত্রীতে একটা কাপড়ে নামাজ পড়ি, নবী গো কোনদিন নামাজ আমাদের কাজা হয় না। জোরে বলেন।
নবী গো দোয়া কেন কিসের জন্য করতে পারি না? নবী গো আপনার পেটে যখন আমি নামাজ পড়তে যাই আমার বিবিকে এই গর্তের ভিতরে বসিয়ে রাখি গো নবী। আপনার পেটে নামাজ পড়ার পর আমি দোয়া করতে গেলে বিবির নামাজ কাজা হয়ে যাবে, আমি তার জন্য সালাম ফিরাইয়া নবী গো জলদি করে বাড়িতে এসে আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরায় দিই। আমি তখন গর্তের ভিতরে বসে থাকি। নবী গো আমি তার জন্য দোয়া করতে পারি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়ির সামনে এসে 3 বার সালাম দিয়েছি। আচ্ছা বলো না সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সূরা মানিকেরাও বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি সেই অবস্থাতে এমন অবস্থা ছিলাম গো নবী, সেই অবস্থায় সালাম দেওয়ার মতো আমি ছিলাম না। ওগো নবী যে আমার বিবি নামাজ পড়তেছিল আমি গর্তের ভিতরে বসেছিলাম, নবী গো সালামের জবাব দিতে পারি না গো নবী। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম ওগো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তোমরা নামাজে এত গুরুত্ব দাও আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমার বিবি কোনদিন নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনদিন এরা সিরিয়াল কাজা করে না। কি গো ঠিক না? সকাল হবে এদের সারা জায়গা ছিল, সকাল 10টা হবে অমনি সিরিয়াল সব পাগলা, ঠিক না? ও মা কালা সিরিয়াল বালি হয় না মা জননীরা। ও মা জানো আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, মুর্শিদাবাদ থেকে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা বোনেরা নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলো না মায়েরা আশেপাশে আছে না নাই? আছে না? বাবা যে পর্দাতে যে পর্দাটা করেছে বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা, ঠিক না? সম্পূর্ণ মিথ্যা পর্দা যে দেখলাম না, সম্পূর্ণ মিথ্যা পর্দা। ও মা জননী মৌলবি দেখলে তোমাকে পর্দা করতে ভালো লাগে, কিন্তু মা গো মৌলবি যখন থাকবে না বাবাজি সব খুললাম রাস্তায় চলতেছে। আমার নবী বলছো গো আমার মহিলারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে পরত কোন মায়ের যদি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আমার নবী মুস্তাফা বলতেছে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। এক ধরনের নারী আছে তারা হবে জান্নাতি, আর এক ধরনের নারী আছে তারা বাবাজি হবে জাহান্নামের লকড়ি। ওগো মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমার বিবি আমার কথা মতো চলে, নবী গো আমার বিবি আমাকে মহব্বত করে, আমি না খেলে পরে আমার বিবি পর্যন্ত খায় না। আর আমাদের ঘরের মা বোনেরা স্বামী যদি বিদেশে কাজে দেয়, স্বামী যদি আপনার বাইরে আপনার বাজারে যায়, বাবা যে আপনার যে ঘরে রান্না করে ওই রান্না করে বাবাজি কতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করবে, 2 তলা ভাত মরে দিয়ে আপনার বসে আছে, এদিকে স্বামী এসেছে আসা বলছে স্বামী গো এত লেট হলো কেন, আপনার জন্য আমিও খাইনি, কিন্তু আগেই বাবা 2 তলা ভাত খেয়েছে। কি গো ঠিক না? তাহলে বলুন এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাবে? কিছু তো হবে না। অন্তর থেকে মহব্বত করে ভালোবাসা করে ইনশাআল্লাহ মরার পর জান্নাতি। আমি মায়েদেরকে বলবো অনেক মায়েদের বাচ্চা হয় না, বাচ্চা হয় না, অনেক যুবক আছে বাচ্চার আপনার ছেলের সন্তানের বাবা হতে পারে না, অনেক মা আছে সন্তানের মা হতে পারে না। আজকে আমি এমন একটা খাবারের কথা বলবো পবিত্র কোরআনে বাবাজি লেখা আছে, জোরে বলেন
পবিত্র কোরআনে লেখা আছে এই খাবারটা যদি তুমি সকালবেলা বাসি পেটে খেতে পারো ইনশাআল্লাহ খোদার কসম করে বলতেছি বাচ্চা হবে হবে হবে। এটা আমার কথা নয়, পবিত্র আল্লাহর কোরআনের কথা। বুঝা গেছে কিছু? জি ইনশাআল্লাহ আসতে বেলা বলবো, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। ও গো আমাদের জিন্দা নবী, জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো আমাদের প্যারা নবী, ও গো আমাদের জিন্দা নবী, তিনি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো আমাদের জিন্দা নবী, ও গো আমাদের প্যারা নবী, তিনি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে, জোরে করুন। ও গো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা, জোরে বলেন। আমরা নবীর পাগল দিওয়ানা, নামাজ মোরা কাজা করব না। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। বাবা হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো তাইলে আমিও জান্নাতি, আমার বিবিও জান্নাতি। আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী আমি তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, জোরে বলেন। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরাবেন, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে তুমিও চলো মসজিদে নববীতে, জোরে বলেন। আমার নবী চলতেছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী বাবাজি চলছে পেছনে পেছনে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও রাস্তা দিয়ে চলতে চলতে বাবা রাস্তাতে একটা খেজুরের গাছ দেখা গেল। কি গাছ? খেজুরের গাছ। ওই খেজুরের গাছে বাবাজি কে জানো দুটো বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মানুষ নিষ্ঠুর হতে পারে, দুটো বাচ্চাকে খেজুরের গাছে বেঁধে রেখেছে, কোনো মানুষও খোঁজ নাই নাও। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে বাচ্চা দুটোর কাছে গেছে, যাওয়ার পরে বলছে বাচ্চারা গো তোমাদেরকে এইরকম করে বেঁধেছি। বাচ্চা দুটো বলছে নবী গো আমাদেরকে বেঁধেছে এক ইহুদি, আমরা দু ভাই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে গো আব্দুল্লাহ আনসারী মানুষের কষ্ট সহ্য করা যায় না গো। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে গিয়া, মসজিদে নববীতে গিয়ে বলতেছে বলো গো আমার আব্দুল্লাহ আনসারী আমার চোখের পানি বন্ধ হয় না। মাত্র তোমার পর বলছে নবী গো আপনি কান্না করছেন কেন, একবার বলুন যে আপনাকে কান্না করিয়েছে তার
গর্দান কেটে জমিনে ফেলিয়ে রাখবো, একবার শুধু নামটা বলেন। নবী আমার কথা মুবারক বলতে যেন হযরত আবু বকর সিদ্দিক বলতে, নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন। নবী আমার কথা বলতে যেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী গো আপনাকে কে কাঁদিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা কোনো কথা বলে না। আমার নবী মুস্তাফার জামাই হযরত উসমান গনি জোরে বলেন, তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন, লাও আপনি একবার নামটা বলুন। আমার নবী বলছে, গো উসমান গনি, আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা। উসমান গনি কে ছিলেন? আমার নবীজির জামাই, তার নাম হয়েছে হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফা দুই কন্যাকে বিবাহ করেছিলেন হযরতে উসমান গনি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নূরের অধিকারী আমার নবী বলছো, গো জামাই উসমান গনি, আমার চোখ মোবারকের পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা। আমার নবী বলছো, গো আব্দুল্লাহ, আমার নবী বলতেছো, গো উসমান গনি, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে মাত্র দুটো খেজুর খাওয়ার জন্য। বেরাদার ছিলাম মাদাসামানিকরাও। আমার নবী বলতেছে, আব্দুল্লাহ, ওগো আমার আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, শুনে নাও, জলদি করে যাও আর জলদি করে খেজুরের গাছটা কিনে নাও, যতক্ষণ ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলছো, গো আমার চোখ মোবারকের পানি বন্ধ হবে না। হযরত আব্দুল্লাহ আপনার কিনা হযরতে উসমান জুন নুরাইন, তিনি আপনার এক পা দুপা করে চলতে লেগেছে, ইহুদিকে বলতেছে, এই ইহুদি, যেই রাস্তাটাতে তোমার খেজুরের গাছ আছে, যেই গাছে দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছো, আচ্ছা বলো খেজুরের গাছের দাম কত টাকা নেবা? ইহুদি বলছে, আমি বিক্রি করব না। আর উসমান গনি বলতেছে, বিক্রি করতে হবে, জোরে বলেন। ইহুদি বলছে বিক্রি করব না, উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে, ওরে ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। ইহুদিটা মনে মনে চিন্তা করছে, বলে গো তাহলে তো এই সুযোগে অনেক কিছু চাওয়া যাবে। ইহুদিটা বলছো, গো আব্দুল্লাহ, হযরতে আব্দুল জুন নুরাইন, উসমান জুন নুরাইন, সবে শোনো গো শোনো, তোমার 100 বুগা খেজুরের গাছের 100 বুগা খেজুরের গাছ আছে, তবে এই খেজুরের গাছগুলো যদি তুমি আমাকে সব দিয়ে দিতে পারো, একটা খেজুরের গাছের পরিবর্তে 100 বুগা জমির ভিতরে যত খেজুরের গাছ আছে সব খেজুরের গাছ আমার নামে করতে হবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো গো ইহুদি, যাও যাও, আমি তোমাকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে, উসমান গনি, তুমি একটা কথাতে রাজি হয়ে গেলে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওরে ইহুদি রে, তোর নবীর ভালোবাসা বুঝবে কি, তোর নবী মুস্তাফার মোহাব্বত বুঝবে কি? আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানি এতর দাম, আমার খেজুরের বাগানের থেকে আমার যত জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত আছে সব জিনিসের থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানি দাম বেশি। তারই জন্য আমি তোমাকে সব খেজুরের গাছ দিলাম, শুধু একটা খেজুরের গাছ লাগাচ্ছ, জোরে বলো। একটা খেজুরের গাছের বাবা দুটো বাচ্চা বানা আছে, ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে নিয়ে আসলো, আমার নবীজির কাছে হাজির করেছেন। আমার নবীর সম্মুখে বাচ্চা দুটো বসে গেছে। আমার নবীজি বলছো, গো বাচ্চারা, তোমরা এত কান্না করছো কেন? কিসের জন্য কান্না করো? আমার নবী বলছো, বাচ্চারা তোমরা কতদিন ধরে খাওনি বলো না? বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাই নাই। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, গো উসমান গনি, এক কাজ করো, খেজুরের বাগানে যাও, এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চাদেরকে নিজের হাত
নিয়ে খেজুর খাওয়াতে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের বাগান থেকে বাবাজি আপনার খেজুর নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবা আমার নবী মুস্তাফা বাচ্চা দুকে তাকায়, আমার রাহমাতাল লিল আলামিনের হাত দিও বাচ্চা দুটোকে বাবা খেজুর খাওয়াতে যায়। বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে, আল্লাহ গো এরকম দরদি নবী আর পাওয়া যাবে না। বাচ্চা দুটো কান্না করে বলছে, নবী গো আপনার মতো আর নবী কেউ নাই। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে যখনই বাবা আপনার খাইয়ে দিয়েছে, আমার নবী বলছে, গো আব্দুল্লাহ গো বাচ্চারা বলো তোমাদের কি একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো। তখন বলতেছে, নবী গো আব্বার নাম করতে পারবো না গো নবী। আমার নবী বলছে, গো বাচ্চারা একবার তো শুধু তোমার আব্বার নাম বলো, একবার নামটা বলো। বাচ্চা দুটো বলছে, নবী গো ও গো নবীজি আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোর হবে না? আব্দুল্লাহ আনসারী যখন বাচ্চা দুটো নাম বলেছে বাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। নবী গো আপনি যেই দিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমরা স্বামী স্ত্রী সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। নবী গো আমি সেই দিন গরিব সাহাবী গো নবী একটা কাপড় আমরা স্বামী স্ত্রী বাড়ির ভিতরে কি অবস্থায় থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম নবীকে শুধু নামাজ পড়ার জন্য। আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো আব্দুল্লাহ আনসারী কত নামাজের মায়া করে, নিজের বেটার থেকে নামাজকে ভালোবাসে। বাবা যে মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, বেটা বেটি স্ত্রী থেকে নামাজের আগে দরদি হও, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে, মরার পর জান্নাতি হওয়া যাবে। ঠিক না? আসুন তাহলে দ্বিতীয় নাম্বার কি বললাম? জান্নাত পেতে গেলে নামাজ পড়তে হবে। 1 নাম্বার কি বলেছিলাম? মা বাবার সেবা করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন তো? কে কে পড়বেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। এই সামনে রমজান মাস আসছে, আপনারা নিয়ত করলেন আল্লাহ গো এই রমজান মাসে ঢুকবো আর যেন কোনদিন নামাজ থেকে আমরা বাতিল না হই। আল্লাহ দেখবেন কবুল করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি দোয়া করব, যেহেতু আমি মুসাফির ব্যক্তি, আপনাদের এলাকায় প্রায় 250 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি। একজন মুসাফির তো কখন হয়, একজন মুসাফির কখন হয়? একজন ব্যক্তি যখন 95 কিলোমিটার পথকে অতিক্রম করে তখন থেকে সে মুসাফির। আর মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ বলতেছে 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল হয়। একটা হচ্ছে মুসাফির, একটা হচ্ছে মাজলুম, 3 নম্বর হচ্ছে মা। এই 3 জনের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে আমি নিয়ে একটু দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এলাকা যত করে জান্নাতি বাগানে ভাই বসে আছেন আশেপাশে সবার লে দোয়া করব, আল্লাহ যেন সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয় আর মা বাবার সেবা করার তৌফিক দান করে। জোরে বলো আল্লাহ পাবেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোরে সুবহানাল্লাহ হবে না? মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই যাহার শুভকামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে এক নম্বর বোঝা গেল মার সেবা করো জান্নাতি হবে। দ্বিতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমরা জান্নাতি হয়ে যাবা। 3 নম্বর শুনতে চাই কি চাই না? জি চলুন বাবা। 3 নম্বর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরাও, তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক করো। 3 নম্বর ঈমান আকীদা ঠিক করো। তাহলে ঈমান আকীদা বলতে কি কেউ জানা আছে? ঈমান মানে কাকে বলে, আকীদা মানে কি? হয়তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এখানে আমরা বলছি যে এখানে নবী মুস্তাফা হাজির আছে। আমি বললাম কিন্তু বাবা যে বিশ্বাস করাটার নাম হলো ঈমান, ঠিক না? আল্লাহ পানি বর্ষণ করছে, আল্লাহ আছে, বিশ্বাস করাটার নামই হলো ঈমান। আকীদা কোনটা? আকীদা জানা আছে? আকীদাকে বলা হয় বাবা যে মুসলমান ভাইরা নবীর প্রতি দরুদ পড়া, যারা বলে নবীর প্রতি কিয়াম করা। আচ্ছা এখানে কিয়াম হয় কি হয় না? হয় না? হয়। বেরাদুল ইসলাম নবীর সুন্নাতকে মানাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, নবী জিন্দা আছে, নবী পড়তে জানে, এটার প্রতি বিশ্বাস করাটাই হলো আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাম আল্লাহ বলতে চোখো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের আগে নবীকে চিনো। আল্লাহ বলতে চোখো আমার বান্দা বান্দিরাও, নামাজের আগে ও রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, আমলের আগে সর্বপ্রথমে আমাদের নবী মুস্তাফাকে চিনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, আর নবী ছাড়া জান্নাতও পাওয়া যাবে না। বোঝা গেছে কিছু? 3 নম্বর কমপ্লিট। 1 নম্বর মা বাবার সেবা করবেন, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 3 নম্বর ঈমান আকীদা সতেজ রাখবেন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই এই 3টা জিনিস আপনারা সঠিক রাখবেন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। আপনার বাড়িতে বাবাজি শয়তানকে দূর করায়া দিবে। যেই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলার বাবাজি হাদিস ও কোরআনে বাণী আলোচনা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। তাহলে সঠিকভাবে বোঝা গেল এই 3টা জিনিস আপনারা সঠিক রাখবেন, ইনশাআল্লাহ মরার পর আপনারা জান্নাতি হবেন। বাবা যে মুসলমান, আমি শেষ কথা আমি মায়েদেরকে কিছু বলতে চাই, নাকি বলছেন? আমি মায়েদেরকে কিছু বলতে চাই।
যেহেতু আমার মা বোনেরা এসেছেন, আশেপাশে আছেন, আমি মায়েদেরকে বলবো, মায়েরা তোমরা একটু মন দিয়ে শুনবে, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত রাখবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা বাবাজি সঠিক পর্দা করে না, করছে রাস্তা দিয়ে যাচ্ছে, বাবাজি চুল গুলো এত সুন্দর করে শ্যাম্পু করেছে, বাবা গলাতে একটা হার, বাবাজি মেয়েটার সামনে দিয়ে হেঁটে যায়, একবার মাথায় এদিকে তোলাচ্ছে, একবার এদিকে তোলাচ্ছে, আর যুবক ছেলে বলছে আও মেও, মেয়েটা বলছে কে তাকাবি তাকাও, অসুবিধা কিছু নাই, এখন তোদের সরকারে ভাবি, তোর ভাই আছে কেরালায়, অসুবিধা নাই, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবি। এখন তো বাবা যে মুসলমান সোনামানিক, আমরা এমন মানুষ হয়ে গেছি বেরাদার ইসলাম, কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না। ভালো লাগে? স্বামীতে যদি বলে বিবি তুমি রাত্রে বেলা এই কাপড়টা পরবা, তো বিবিতে বলবে দেখো বুড়ির ঢং কত, বলবে না? আর যখনই বাবাজি পাশের এলাকায় খানার বাড়ি হবে, এমন ভাবে আপনার সাজগোজ করবে মনে হচ্ছে বাবাজি কোনদিন সাজগোজ করে নাই। ও মা কালা, তুমি পীর বাড়িতে যাও আর খানার বাড়িতে যাও, যেখানে যাও না কেন, আমার নবী বলতেছে যেই মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকবে, যেই মহিলাদের ভিতরে পর্দা থাকবে রে বাবা, তারাই হবে জান্নাতি মুসলমান। এখন কিছু কিছু যুবক মহিলাদেরকে দেখা যায় রে বাবা, যারা বোরকা পিনতেছে, বাপ বোরকা পিনে না, কিছু যুবক মেয়েরা, কিছু কিছু মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি মুসলমান প্রেম ভালোবাসা করার জন্য, ঠিক না? যেন চিনতে না পারে আমি রহমানের বেটি, আমি সাত্তারের বেটি, যেন দুনিয়ার মানুষ না চিনতে পারে। এখন বোরকা কিনেছে মুখ ঢাকা, এখন কোন যুবক যদি সন্দেহ করে যে রহমানের বেটি মনে হয়, এখন যদি আপনার মুখের পর্দা তুলে দেখতে যায়, যদি রহমানের বেটি না হয় তো থাপ্পড় খাবে, খাবে না? খাবে না? ভয় বাবাজি কেউ লাগতেও যায় না, রহমানের বেটি, আব্দুর রহমানের বেটি, যা করছে কর, পর্দার ভিতরে তো করছে, ঠিক না? এখনকার মহিলারা যারা বোরকা পিনতেছে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি পর্দার আড়ালের জন্য নয়। কোন মহিলা যদি 32 ইঞ্চি মাজা থাকে তো বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি মাজা, তাহলে ওই বোরকাতে কোনো লাভ হবে? এমন তুমি বোরকা পানো ঢিলা ঢালা, যেন যুবকেরা তোমার দিকে না তাকে যেন খারাপ নজর না করতে পারে। আজ মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে মুসলমানদের ভিতরে। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? শুনেন ভালো করে। কটা বললাম? 5টা। এখন ওই 5টা পোশাকই মহিলারা বেশি পরছে, আর দুনিয়াকে নষ্ট করতেছে, যুবকদের মাথা নষ্ট করতেছে। বাবাজি চলুন, আমার নবী যে বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, ও মহিলারা তোমরা শুনে রেখে দাও, 5টা পোশাক মহিলাদের পিনা চলবে না। ওই 5টা পোশাক পিনা হচ্ছে বাবা গলগলা হারাম। 1 নম্বর, বাবাজি টাইট পোশাক পরা চলবে না মহিলাদের। কি বললাম? টাইট পোশাক যে মহিলা পরবে বাবাজি মুসলমান, সেই মহিলাকে মরার পর বাবা জাহান্নামে লকড়িতে পোড়ানো হবে, জাহান্নামে লকড়ি করে আপনার তাকে পোড়ানো হবে। তাহলে 1 নম্বর টাইট জামা পরা যাবে না। 2 নম্বর হলো বাবাজি সোনামানিকেরা পাতলা জামা পরা যাবে না। এখনকার মহিলারা এমন পাতলা জামা পরতেছে বাবাজি সব কিছুই বোঝা যায়। আল্লাহ বলছে বান্দি রে, তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য, তোমার শরীরের হেফাজত করলে নাও, তোমার শরীরটা পর পুরুষকে দেখাইয়া দিলাও, পাতলা কাপড় পরে যাও। তাই আমার আল্লাহ বলতেছে এই প্রকারও যারা পাতলা কাপড় পরবে বাবাজি সোনামানিকেরা মরার পরে তারা জান্নাতি হবে না। তাহলে কটা হলো গো? 2। 3 নম্বর হচ্ছে বাবাজি এখনকার মেয়েরা বাবাজি বেটা ছেলে ড্রেস পিনছে কি পিনছে না? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, ছেলেদের বাবা লেবাস লাগিয়ে দিচ্ছে, মাথা টুপি দিচ্ছে, বেটা ছেলে না মেয়ে ছেলে বুঝাই যায় না। কি গো? বেটা ছেলেদের
ড্রেস পিনা মহিলাদেরকে যাবে না। 3 নাম্বার হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরা। 4 নাম্বার বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা যে মহিলাদের দেখবেন কিছু কিছু মহিলাদেরকে দেখা দেয় বাবাজি জামা কিনেছে এখান থেকে নিয়ে জাল জামা সব দেখা বোঝা যাচ্ছে, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার আল্লাহ বলছে গো মহিলা তোমরা এইরকম ধরনের পোশাক পরিও না, কোন ছেলে তাকার পর যেন কন্ট্রোল না করতে পারে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও ও সোনামানিকেরাও তাইলে জাল জামা পরা যাবে না। 5 নাম্বার যেই পোশাক পরলে পরে যুবকেরা বাবাজি শয়তানি মকর তাকায় ওই পোশাক তোমার জন্য পিনাটাই হারাবো। এমন পোশাক পরো ঢিলা ঢালা। মহিলাদের জন্য পোশাক একটা বেস্ট পোশাক হচ্ছে বাবা চুড়িদার। কি বললাম? চুড়িদার। এখন অনেকে মহিলা বাবাজি চুড়িদার পরে, আর অনেকে মহিলা বাবাজি মুসলমান এমন এমন লেবাস পরছে বাবাজি টাইট গেঞ্জি পরছে না, পরছে না, টাইট গেঞ্জি পরতেছে। তাই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই বেটা বেটিদেরকে মানুষ করুন, ইসলামী লেবাস পরান। যেরকম বোরখা আছে বোরখা পেনাবেন কেমন যেন মেয়ে আপনার কিনা এমন বোরখা পরাবেন ঢিলা ঢালা বোরখা যেন কোন ছেলেতে যেন আপনার মেয়ের দিকে তাকিয়ে যেন খারাপ নজর না তাকাতে পারে। নাকি বলছে? তো বাবাদের মুসলমান আসুন এই মহিলাদের 5টা পোশাক পরাবেন না জীবনে কোনোদিন। মহিলাদেরকে পড়ান আপনি চুড়িদার, মহিলাদেরকে পড়ান বাবাজি যেগুলা ঢিলা ঢালা পোশাক আছে সেই পোশাকগুলো আপনি পরাবেন। ইসলামের ভিতরে জায়েজ আছে ইনশাআল্লাহ। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা। জোরে বলুন যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো যাব সোনার মদিনা। নবী রওজা ধরে কাঁদবো সে তাই বলে, নবী রওজা ধরে কাঁদবো সে তাই যে বলে। জোরে বলেন। তাই আমি মায়েদেরকে বলতে চাই ও মা কানা শুনে যান মা রাতের বেলা মা জননীরা মা ফাতেমার মতো নারী হন। যে মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে না। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কোনোদিন ছেলেদের মুখ চেহারা দেখতো না, তারই নাম হলো মা ফাতেমা। যে মা ফাতেমা কোনোদিন ঝগড়া করতো না, যে মা ফাতেমার দিলে কোনো হিংসা ছিল না, যে মা ফাতেমার দিলে বাবা কোনো অহংকার ছিল না, তার নাম হলো মা ফাতেমা। এখনকার মায়েদেরকে দেখা যায় বাবা যে মুসলমান এ সোনামানিকেরা অহংকারে বাবা এত অহংকার এত অহংকার বাবাজি তার দিকে তাকালে পরে বোঝা যায় নিশ্চয় অহংকারী মহিলা আছে। কিন্তু ভাই আপনাদেরকে বলে যাও গো মা জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ বলছে অহংকারকারীকে একদিন ধ্বংস হয়ে যেতে হবে। আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দেরাও তোমরা টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ি গাড়ির অহংকার করো না। আল্লাহ বলে একজন গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? বাবাজি সোনামানিক আমার টাইম শেষ, 4টা বেজে গেছে। বেরাদার আল্লাহ